হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ইংলিশের ক্লাসই করাবো, বাট একদম অন্যরকম একটা ক্লাস হবে। তো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে ভিডিওটা। দেখো, WBCS যে মেন্স পরীক্ষা সেটা কিন্তু এসে গেছে, সুতরাং WBCS মেন্সকে উদ্দেশ্য করেই আজকের আমার ক্লাসটা। এটা 2019-এর একটা কোশ্চেন, যেটা হচ্ছে WBCS মেন্সে এসেছিলো। তো সেই প্রশ্নটাই আমি আজকে তোমাদেরকে লিখে দেখিয়েছি। দেখো, বোর্ডে লিখতে গেলে হয়তো অনেকটা টাইম লেগে যেত, তারপর বোঝানোর ব্যাপার আছে, তারপর পড়ে দেওয়ার ব্যাপার আছে। তাছাড়াও হচ্ছে, যেহেতু WBCS এর মেন্সের পরীক্ষা আগস্ট মাসে এসে গেছে, সুতরাং আমার এই কাজটা কিন্তু আগে করতেই হতো, যেহেতু মানে পরীক্ষাও চলে এসছে সেই জন্য। So দেখো, ফার্স্টেই আছে, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার এক্সপ্রেসিং ইউর ভিউজ অন দ্য প্রবলেম caused by mushrooming of unplanned buildings rapidly in the city. Also suggest some measures to arrest this problem. Right, তো বলছে রাইট দ্য লেটার উইদিন 150 ওয়ার্ডস। প্রথমে 150 ওয়ার্ডের মধ্যে লিখতে বলেছে, এবং তোমরা লক্ষ্য করলে দেখবে বলছে যে যে মানে আমাদের যে আনপ্ল্যান্ড বিল্ডিংগুলো চারদিকে, মানে কোনো রকম প্ল্যান নেই, তা উঠে পড়ছে সিটির মধ্যে, শহরের মধ্যে, এবং তার জন্য কি সমস্যা হচ্ছে সেটা নিয়ে আজকে আমাদের এডিটোরিয়াল লেটারটা। তো এটা হচ্ছে এডিটোরিয়াল লেটার, যেটা WBCS এর মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলতে পারো, প্রিভিয়াস ইয়ারে এসেছিলো, সেইটাই আমি আজকে লিখে কমপ্লিট করে দেখিয়েছি। প্রত্যেক দিন আমি WBCS এর ইংলিশেরই ক্লাস অনলাইনে করেই থাকি, তো সেটা হচ্ছে প্রিলিমসকে লক্ষ্য করে। তো যেহেতু মেন্স এসে গেছে, মানে আজকে আগস্ট মাসের অলরেডি 3 তারিখ হয়ে গেছে, তো এই মাসেই পরীক্ষা, তো এটা তো কম্পালসারি পেপার, তোমরা নিশ্চয়ই জানো যে ইংলিশ হচ্ছে কম্পালসারি পেপার। তো সেই জন্য আমি এটা জাস্ট লিখে দেখালাম, তোমরা যদি বলো তো আমি পরপর প্রত্যেকটা সলভও করে দেবো, ঠিক আছে? তো দেখো, লেখা আছে টু দ্য এডিটার ABCD টাইমস XYZ নগর দিয়ে দিয়েছি, তারপর ABCD বলে আমি জাস্ট একটা পিনকোড দিয়েছি। সাবজেক্টে কি লিখবে? গ্রোথ অফ আনপ্ল্যান্ড বিল্ডিংস অ্যারাউন্ড দ্য সিটি। ডিয়ার স্যার বলে শুরু করলে, approves of the article dated January 4, 2025 that very rightly highlights the sudden spurt of unplanned buildings mushrooming around the city. These buildings lack even the basic civic amenities like water, parking, and solid waste disposal. They are closely bound to each other that there's no proper privacy and entry-exit points in case of an emergency. Said just few days back there was an incident where a newly constructed illegal building collapsed, killing 30 people and injuring 20, including an infant in Mumbai. These unplanned buildings collapsed due to weak foundations and the soil load, which is not fit for construction. However, yet authorities along with local politicians openly collude and bypass the laws. It is very important that civic authorities do not give license without a proper impact assessment of the soil and load bearing test. Moreover, if found illegal, they should be immediately condemned and destroyed, and those confining brought to books. So it's my sincere request through your newspaper that this article be covered so that it reaches the highest corridors. তো এই ব্যাপারটা পুরোটা বোঝানো হয়েছে যে এই যে আনপ্ল্যান্ড বিল্ডিংসগুলো উঠছে, এগুলো সত্যি উচিত না, কারণ এর ফলে অনেক মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে। মুম্বাইয়ের একটা ঘটনা দিয়ে আমরা সেটাকে এক্সাম্পল হিসেবে ইউজ করেছি। তারপরে দেখো, প্লেস দিয়ে আমি XYZ January 12 বলে আমি ডেট দিয়েছি, থ্যাঙ্কিং ইউ বলে ইয়োর্স ফেথফুলি বলে ABCD দিয়ে দিয়েছি, নিজের নাম না লিখে আমি জাস্ট দিয়েছি। তো এটাই হচ্ছে এডিটোরিয়াল, এটা যেটা আগের বছর প্রিভিয়াস ইয়ার এসেছিল, সেটাকেই আমি লিখে কমপ্লিট করে দেখিয়েছি। যেহেতু দেখো, ইংলিশের বেসিক গ্রামার একটা আলাদা ক্লাস হয়, এবং রাইটিং হচ্ছে একদম আলাদা। রাইটিংটা আমাদের লিখতে হয় 150 ওয়ার্ডের মধ্যে, মানে এটা হচ্ছে তোমার কম্পালসারি পেপার। তো এটাও লেখাটা প্র্যাকটিস করা ইকুয়ালি ইম্পর্টেন্ট। এরপরেও কিন্তু 2019-এ আরও রাইটিং এসেছিলো, সেগুলো আমি পরপর লিখে তোমাদেরকে দেখাবো। এবার আমি এটা ব্রডলি বোর্ডে কেন লিখিনি, তার কারণ হচ্ছে বোর্ডে লিখতে গেলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে এবং অনেকের বুঝতে অসুবিধা হবে। তো আমি যদি খাতায় লিখি, তাতে কি হবে, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারবে, এটাও তোমরা চাইলে মুখস্থ করতে পারবে, এরকম মুখস্থ করে এরকম অন্যগুলো লিখতে পারবে। তো এটা একটা সুবিধাজনক ব্যাপার, সেই জন্যই আমি আর কি এরকমভাবে লিখেছি, কারণ বোর্ডটা যেহেতু বোঝানোর জন্য বা ছোটো ছোটো ক্লাসগুলোর জন্য আই থিঙ্ক ঠিক আছে।
আর তাছাড়া যেহেতু আমিও নিজস্ব যেখানে আমি পেইড ব্যাচ পড়াই সেখানেও আমি এই খাতাতেই মানে লিখে ওদেরকে দেখিয়েছি, সেই জন্যই আমি একই ভিডিও একই আর কি করে আমি তোমাদেরকে দিয়ে দিলাম, ঠিক আছে? সো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখে বলো কেমন হয়েছে লেখাটা, এবং যদি তোমাদের মনে হয় যে রিপোর্টটাও লিখে দেওয়ার জন্য, তো আমাকে একটু কমেন্ট করে জানিও, আমি রিপোর্টটাকেও লিখে বুঝিয়ে দেবো, তো পরপর যেগুলো আছে, ঠিক আছে? তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, থ্যাংক ইউ।